কাককে প্রাণী জগতের অন্যতম বুদ্ধিমান পাখি হিসেবে বিবেচনা করা হয়। তাদের অসাধারণ সমস্যা সমাধানের ক্ষমতা, জটিল সামাজিক কাঠামো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী স্মৃতিশক্তি এই রাগ পুষে রাখার ধারণাটি সমর্থন করে। কাকের অসাধারণ স্মৃতিশক্তি রাগ পুষে রাখার ভিত্তি। কাকরা শুধু কয়েকদিনের জন্য নয়, বরং কয়েক বছর ধরে নির্দিষ্ট জিনিস, স্থান এবং বিশেষ করে মানুষের মুখ মনে রাখতে পারে। গবেষণায় দেখা গেছে, যদি কোনো একজন কাকদের ধরে বা বিরক্ত করে, তবে কাকেরা সেই ব্যক্তির মুখাবয়ব মনে রাখে। এরপর যখনই তারা সেই ব্যক্তিকে দেখে, তারা এক ধরনের সতর্কতা বা ক্যাও ক্যাও শব্দ করে প্রতিবাদ জানায়। কাকদের স্মৃতিশক্তি প্রায় 5 থেকে 8 বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। কাকের গড় আয়ু সাধারণত 7 থেকে 8 বছর। তাই 17 বছর পর্যন্ত একটি কাকের পক্ষে রাগ পুষে রাখা অসম্ভব না হলেও সাধারণত এটি তাদের বংশধরদের মধ্যে স্থানান্তরিত হয়। বংশগত শিক্ষার মাধ্যমে রাগের সঞ্চারণ। বংশ পরম্পরায় রাগ পুষে রাখার মূল চাবিকাঠি হলো কাকের সামাজিক শিক্ষা। যখন একটি কাক কোনো ব্যক্তি বা অন্য শিকারীকে বিপদ হিসেবে চিহ্নিত করে, তখন তারা এক ধরনের সতর্কতা সংকেত তৈরি করে। এই সংকেত দ্রুত পুরো পালের মধ্যে ছড়িয়ে পড়ে। তরুণ কাকেরা তাদের বাবা মা বা পালের অন্যান্য বয়স্ক সদস্যদের আচরণ পর্যবেক্ষণ করে শিখে যে কোন ব্যক্তি বা পরিস্থিতি বিপজ্জনক। যখন একটি বয়স্ক কাক কোনো ক্ষতিকারক ব্যক্তির দিকে তাকিয়ে সতর্কমূলক ডাক দেয়, তখন অল্প বয়সী কাকেরা সেই মুখটিকে বিপদের সঙ্গে যুক্ত করে নেয়। ইউনিভার্সিটি অব ওয়াশিংটন এর গবেষণা অনুযায়ী, যে কাকেরা কখনো কোনো ব্যক্তির বা শিকারীর সংস্পর্শে আসেনি, তারাও তাদের পূর্বপুরুষদের কাছ থেকে জেনে যাওয়া বিপজ্জনক ব্যক্তিকে বা শিকারীকে চিনতে পারে এবং তাদের দিকে সতর্কমূলক ডাক দিতে পারে। এভাবে একটি খারাপ অভিজ্ঞতা কমপক্ষে 3টি প্রজন্ম ধরে চলতে পারে, যা সময়ের সাথে 17 বছর বা তারও বেশি হতে পারে। রাগটি সরাসরি কাকের ডিএনএতে স্থানান্তরিত হয় না, বরং এটি একটি সাংস্কৃতিক বা সামাজিক শিক্ষা। এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে মুখ চিনতে পারার এই শিক্ষাটি রাগের ধারাবাহিকতা বজায় রাখে। কাকের মস্তিষ্ক এবং কর্টেক্স। কাকের মস্তিষ্কের গঠন তাদের এই অসাধারণ ক্ষমতার পেছনে কাজ করে। কাকের মস্তিষ্কের আকার তাদের শরীরের তুলনায় অনেক বড়। তাদের হাইপারপ্যালিয়াম নামক একটি স্তন্যপায়ী প্রাণীর সেরিব্রাল কর্টেক্সের মতো কাজ করে এবং এই অংশটি জ্ঞানীয় প্রক্রিয়াকরণ এবং উচ্চতর চিন্তাভাবনার জন্য দায়ী। গবেষকরা বিশ্বাস করেন যে কাকেরা নেতিবাচক অভিজ্ঞতার সাথে যুক্ত আবেগগুলিকে দ্রুত মনে রাখতে পারে এবং সেই আবেগগুলিকে নির্দিষ্ট চেহারার সাথে বেঁধে রাখতে পারে, যা অনেকটা মানুষের দীর্ঘস্থায়ী ট্রমা বা ভীতির মতো। কাক 17 বছর ধরে সক্রিয়ভাবে রাগ পুষে না রাখলেও তারা সামাজিক শিক্ষার মাধ্যমে একটি নেতিবাচক অভিজ্ঞতাকে, যেমন একজন ক্ষতিকারক ব্যক্তির মুখ, বংশ পরম্পরায় বহন করতে পারে। একটি কাকের গড় আয়ু এবং একাধিক প্রজন্মের মধ্যে এই জ্ঞান স্থানান্তরের ক্ষমতা, এই দুটি বিষয় একত্রিত হয়েই এই ধারণাটিকে প্রতিষ্ঠিত করে যে কাকের প্রতিশোধ পরায়ণতা সত্যি একটি দীর্ঘমেয়াদী এবং গোষ্ঠীগত ব্যাপার। তো বন্ধুরা, এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।